এই জুমার দিনে যেখানে আমরা সালাত আদায় করতে আসছেন, এরকম দিনে শাহজালালের মাথার কাছে মানুষ সন্তানের জন্য যায়, আল্লাহ আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও, গিয়ে কী কান্না শুরু করে। ওদের ইমান থাকে না, আর অমুসলিম হয়ে যায়। তাদেরকে তাওহীদে দাওয়াত দেওয়ার লোকের খুবই অভাব। দুনিয়ায় দাওয়াত দেওয়ার লোক আছে, সমস্যা নেই। আজকের মসজিদগুলো ফেটে তাওহীদে ওয়াজ করা হবে। বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে এই মাজারগুলোতে মনে যাচ্ছে না, এদেরকে খুঁজে নিয়ে এসে দাওয়াত দেওয়ার কোনো নজির এই দেশের ইতিহাসে আছে? যে এই লোকদেরকে খুঁজে খুঁজে বের করে এদেরকে নিয়ে কেউ সেমিনার করছে, সিম্পোজিয়াম করছে, এদেরকে একটা প্রোগ্রাম করছে, আরে বাবা, আরে মা, আরে বোন, আরে সিস্টার, তুমি কেন এখানে বাচ্চা নেওয়ার জন্য যাও? দেখো আল্লাহর কত কুদরত। ৮৬ বৎসর পর্যন্ত আল্লাহর খলিল ইব্রাহিম কোনো সন্তান চোখে দেখেন নাই। এরপরে তিনি কি বলছেন? ইন্না রব্বি, নিশ্চয়ই আমার রব, লাসামিউদ্দোয়া। আল্লাহু আকবার। লাসামিউদ্দোয়া, লা মানে কি? অবশ্য। সামিউদ্দোয়া, তিনি দোয়া শোনেন। আল্লাহু আকবার। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। وقال الله سبحانه وتعالى أيضا الحمد لله الذي وهب على الكبر إلى آخر الآية. وقال الله سبحانه وتعالى أيضا كما جاء في زكريا وهنالك دعا زكريا ربه قال ربي هب لي من لدنك ذرية طيبة إلى آخر الآية. অসংখ্য শুকরিয়া সে মহামহিন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহ অনুকম্পায় আমরা সালাতুল জুমার জন্য মসজিদে আসতে পেরেছি। এই জন্য তার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের খুতবাতুল জুমার বিষয় হলো আল্লাহ স্বামী। আমরা কি এই বিষয়টা বুঝলাম? আল্লাহ স্বামী। আমরা বেশ কিছুদিন আগে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে জীবিত করতে পারেন, এটার উপরে আমরা একটা খুতবা দিয়েছিলাম, এবং অনেকগুলো পয়েন্ট ভিত্তিক, যাতে করে বাচ্চারাও বুঝতে পারে। আজকে আমরা আল্লাহ স্বামী এটার উপরে বক্তব্য দেব। এই বক্তব্যের আগে মনে রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা, অথবা আমরা আমাদের সন্তানদেরকে বিভিন্ন বিষয়ে ভর্তি করে দেই কিনা। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি, যে বিষয়ে লেখাপড়া করা সবচেয়ে গুরুত্বপূর্ণ? আমাদের মধ্যে অনেকে আছেন যারা ডাক্তার, এবং ডাক্তারি যারা পড়তে পারছেন তারা নিজেদেরকে ধন্য মনে করেন, এবং সমাজও তাদেরকে অনেক সম্মান দেয়, দেয় না? আচ্ছা, ডাক্তার কি বিষয়ে পড়াশোনা করেন? ডাক্তার যদি হয়ে থাকে মানব দেহ নিয়ে, তাহলে সে কি সাধারণ একজন এমবিবিএস ডাক্তার, সাধারণ এমবিবিএস ডাক্তার, যিনি মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে মোটামুটি নলেজ রাখেন। আর যদি উনি বিশেষজ্ঞ হন, সেটা যদি হয় চোখ, তাহলে চোখ বিশেষজ্ঞ। সেটা যদি হয় নাক কান গলা, তো নাক কান গলা বিশেষজ্ঞ। সে যদি হয় হার্ট, তা আমরা বলি হার্ট বিশেষজ্ঞ। সেটা যদি হয় পা, হাঁটু ইত্যাদি, তার জয়েন্ট বিশেষজ্ঞ, ইত্যাদি ইত্যাদি। আর সেটা যদি মানুষ না হয়ে অন্য কিছু হয়, যেমন আমাদের চতুষ্পদ জন্তু আছে, তা আমরা বলি যে সে ওইটার ডাক্তার, তাই কি না? তো এইগুলো যারা পড়াশোনা করেন তারাও নিজেকে খুব ধন্য মনে করেন যে আমি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে পড়ছি, এবং সমাজের মানুষও তাদেরকে সম্মান দিয়ে থাকে। এভাবে গুরুত্বপূর্ণ অনেক সাবজেক্ট আছে না?
আজকে মানুষ সমুদ্রের গভীরে কি আছে সেটা নিয়ে পড়াশোনা করছে না, এবং আকাশে কি আছে সেটা নিয়েও পড়াশোনা করতেছে এবং জানতেছে, তাই কি না? কিন্তু এই সাবজেক্টগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই কি না? অবশ্যই গুরুত্বপূর্ণ। যে বিল্ডিংয়ের নিচে আমরা সালাত আদায় করতেছি, এটাও একটা এলেম, তাই না? যে এই বিল্ডিং মানে কি পরিমাণ বিল্ডিং হলে মানুষ সেখানে বসবাস করতে পারবে, হ্যাঁ, কতটুকু ইট দিতে হবে, কতটুকু সিমেন্ট দিতে হবে, কতটুকু রড দিতে হবে, এই যে ইঞ্জিনিয়ারিং, এটা পড়া না? ইঞ্জিনিয়ারদের সমাজে কি মর্যাদা কম? অনেক বেশি। কিন্তু মর্যাদা নেই কাদের? ওই যে মাদ্রাসায় কোনায় যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, ওদের তো মর্যাদা দেয়। এটা কোনো সাবজেক্ট নাকি? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, একজন ডাক্তার অনেক সম্মানিত, কিন্তু উনি কী নিয়ে পড়েন? যদি মানব দেহ নিয়ে পড়েন, তাহলে মানব দেহের স্রষ্টাকে আল্লাহ। মানব দেহ সম্পর্কে জানলেন, কিন্তু এই দেহের যিনি স্রষ্টা তার সম্পর্কে সে নাথিং, কিছুই জানে না। তাহলে কি এটা গুরুত্বপূর্ণ যে যিনি এই সুন্দর দেহ দান করছেন তার সম্পর্কে জানা বেশি গুরুত্বপূর্ণ? যিনি চোখ নিয়ে পড়াশোনা করছেন, আল্লাহ মানুষকে চোখ দিয়েছেন, এত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ যে একজন ডাক্তার চোখ পড়ার পরে সে আর অন্য কিছু পড়তে পারে না। এই জন্য তিনি চক্ষু বিশেষজ্ঞ, শুধু চক্ষু বিশেষজ্ঞ। তাই চোখের ভেতরে আল্লাহ কত কিছু দিয়েছেন। যে আল্লাহ এই কারিগর, সে আল্লাহ সম্পর্কে আমি কিছুই জানি না। যিনি চোখ দিছেন তার সম্পর্কে জানা বেশি গুরুত্বপূর্ণ, যিনি চোখটা দান করছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ, যিনি স্রষ্টা। তাই ঠিক হবে, খুব স্পর্শকাতর বিষয় যে হার্ট অপারেশন হচ্ছে, তাই না? এটা যেটা ডাক্তার খুব গুরুত্বপূর্ণ ডাক্তার, ক্যান্সার অনেক বড় ডাক্তার, কিন্তু এই জিনিসগুলো যিনি দিয়েছেন আল্লাহ, তার সম্পর্কে কিছুই জানে না। তাহলে হার্ট সম্পর্কে জানা বেশি গুরুত্বপূর্ণ, যিনি হার্টের এই যন্ত্র মানব দেহে স্থাপন করে দিয়েছেন এবং এটাকে সঞ্চালন করার ক্ষমতা দিয়েছেন, সেই রব, তার সম্পর্কে জানা এটা কি গুরুত্বপূর্ণ বেশি না এটাও গুরুত্বপূর্ণ বেশি? একইভাবে যদি আপনি বৈজ্ঞানিকদের দিকে তাকান, যারা আজকে আকাশে চলে গেছে, এই আকাশের স্রষ্টাকে। তাহলে আমি আকাশ সম্পর্কে জানতেছি কিন্তু আল্লাহ সম্পর্কে জানি না, তাহলে কোনটা গুরুত্বপূর্ণ বেশি? সমুদ্রের গভীর নিয়ে আমরা ভাবছি, কে সমুদ্রের স্রষ্টা? আল্লাহ। তাহলে আমরা কি বলতে পারি? মানুষ পড়াশোনা করে, আমরা আমাদের সন্তানদেরকে পড়তে দেই, এখানে সবচেয়ে চয়েঞ্জেবল, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে অগ্রাধিকারপূর্ণ সাবজেক্ট হলো আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। যে সাবজেক্টে আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই, তার সৃষ্টি সম্পর্কে আছে, তার মাখলুকাত সম্পর্কে আছে, সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা কি ওটা হচ্ছে গুরুত্বপূর্ণ? তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো আল্লাহ সম্পর্কে জানা। আর আজকের সমস্যা হলো এই জায়গাতেই আমরা আকাশে উঠতে জানি, সমুদ্রের নিচে যেতে পারি, আমরা মানব দেহকে কেটে কেটে নানান কিছু জানছি, কিন্তু এইগুলোর যিনি স্রষ্টা তাকে আমরা চেনার চেষ্টা করছি না। তারপরে যদি আমরা কেউ যদি সে সম্পর্কে জানতে চাই, তাহলে তাকে জানি আমি কল্পনা দিয়ে। যে না, আল্লাহকে কল্পনা দিয়ে জানা যাবে না। আল্লাহকে জানতে হবে আল্লাহর বর্ণনায়, আল্লাহকে জানতে হবে আল্লাহর বর্ণনায়। আল্লাহর বর্ণনায় আপনি কীভাবে জানবেন?
আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন আমাদের জন্য দিয়েছেন, তিনি হাদিস আমাদের জন্য দিয়েছেন, নেন নাই? আল কোরআনুল কারিমের এমন কোনো সূরা নেই বা প্রায় সূরাতেই অসংখ্যবার আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরছেন। কোরআনে এমন কোনো পৃষ্ঠা হয়তো খুঁজে পাওয়া যাবে না যে পৃষ্ঠাতে আল্লাহ তার বর্ণনা দেন নাই, তার পরিচয় দেন নাই। এত সুবিস্তৃত বর্ণনা, অথচ সেই সত্তা আমাদের কাছে অজ্ঞাত। তার সম্পর্কে সুস্পষ্ট নলেজ না কি মাদ্রাসায় আছে, না কলেজে আছে, না ইউনিভার্সিটিতে আছে, না ইমাম সাহেবের কাছে আছে, নাকি মুসল্লিদের কাছে আছে। এটা কি অনেক বড় তথ্যগত বিষয়, এটা মানুষের জানা সম্ভব না, এরকম নাকি? না, এরকম বিষয় না। আমরা অবশ্যই আল্লাহ সম্পর্কে জানতে পারবো। আর আল্লাহ সম্পর্কে জানা এইটা কীরকম একটা সাবজেক্ট? 5 ওয়াক্ত সালাত সম্পর্কে জানা এবং সালাত আদায় করা কীরকম গুরুত্বপূর্ণ, ফরজ না? হজের তার সামর্থ্য আছে, হজ সম্পর্কে জানা এবং হজ করা তার জন্য ফরজ না? রমাদান মাস আসলে সিয়াম রাখতে হবে, প্রত্যেকটি বয়প্রাপ্ত নারী এবং পুরুষ তার উপরে ফরজ না? ঠিক তেমনইভাবে বিস্মি রব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার সেই রবের নামে যিনি সৃষ্টি করছেন। এখানে কি শুধু আল্লাহ রব সম্পর্কে জানতে বলছেন, না তার পরিচয় জানতে বলছেন? তার পরিচয় জানতে বলছেন। তাহলে তার পরিচয় জানাটা কি সুন্নাহ, জায়েজ, মুস্তাহাব? যে না, এটা ফরজের ফরজ। এটা কি ফরজের ফরজ। সালাত পরে এসেছে, সিয়াম পরে এসেছে, হজ পরে এসেছে, সর্বাগ্রে কি আসছে? আল্লাহর সম্পর্কে জানাটা আসছে। তার সকল ইবাদতের বা সকল ইলমের মূল আল্লাহ সম্পর্কে জানা। আর আমরা এখান থেকে অনেক গাফিল। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারিমে নিজেই তিনি তার বর্ণনা দিয়ে দিয়েছেন। এজন্য আমরা যদি আল্লাহ সম্পর্কে জানতে চাই তাহলে কখনোই নিজের জ্ঞান দিয়ে জানার চেষ্টা করব না। নিজের জ্ঞান দিয়ে যেই আল্লাহকে জানতে চেয়েছে, হয় সে জাহেমিয়া হয়েছে, নয় মুতাজিলা হয়েছে, নয় মুরজিয়া হয়েছে, নয় কাদিয়ানি হয়েছে, নয় কাদরিয়া হয়েছে, নানান পথভ্রষ্ট দলের অন্তর্ভুক্ত হয়েছে। আমরা যখন আল্লাহকে আল্লাহর বর্ণনায় জানব, ঠিক তখন আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পাবো এবং তখন আমরা সঠিক মুসলিম হতে পারবো, সঠিক মুসলিম হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তার যে পরিচয় তিনি দিয়েছেন, তিনি স্পষ্ট বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই নাম দিয়ে তাকে ডাকো, সে নামে তাকে ডাকো। আল্লাহর যে সুন্দর সুন্দর নাম আছে এগুলি কি আমাদের সামনে আছে? আল্লাহর যে নামগুলো আছে, আমি যখন সালাতে দাঁড়াই তখন আমার মেমোরি থেকে সে কি উদ্ভাসিত হয়? আল্লাহর যে নাম, যে গুণাবলী আছে আমার কর্মময় জীবনে, সেগুলো কি আমার সামনে আছে? নাই। তার মানে আমি আল্লাহর কিসের বান্দা? যে আল্লাহ সম্পর্কে আমার সুস্পষ্ট ধারণা নেই। অবশ্য আল্লাহ বলে দিচ্ছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, তার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, একটা নাম না। অতএব তোমরা কি করো? সেই নামগুলো দিয়ে তাকে ডাকো। মনে রাখবেন, একটা হলো নাম আর একটা হলো কি গুণ। একটা হলো নাম আর একটা হলো গুণ, দুটো জিনিস সেখানে আছে। একটা নাম, যেমন আর রহমান, এটা কি নাম। গুণ কি? রহমা, রহমা গুণ, রহমা গুণ। আল খালিক, খালিক স্রষ্টা, এটা কি নাম। গুণ কোনটা? সৃষ্টি করা, এটা তার কি গুণ, সৃষ্টি করা গুণ। এ হলো একটা নাম আর একটা হলো কি গুণ। এই নাম এবং গুণ এটাকে ভালো করে না বুঝলে সমস্যা হবে। যেমন
আল্লাহর একটা গুণ কি, যেটা আজকে আমাদের আলোচনা, আসামি, তিনি সব কিছুই শোনেন, সব কিছুই শোনেন। তাহলে তার নাম কি? আসামি। গুণ কি? আসাম, শোনা। আসাম, শোনা, শোনা গুণ তার আছে। তাহলে এখন বলতে হবে যে আল্লাহর কান আছে। অনেক আহলে হাদিস আলেমরা বক্তব্য দেয় যে আল্লাহর কান, আল্লাহর কান আছে। আল্লাহ কোথাও তো কানের কথা বলেন নাই। তার যে গুণ সেটাকে তিনি শোনেন, তিনি শোনেন। সুতরাং আল্লাহর নাম এবং গুণবাচক শব্দের ক্ষেত্রে কোনো প্রকার নিজস্ব মতামত চলবে না। আজকের খুতবাতুল জুমায় আমরা আল্লাহর একটি নাম বিশ্লেষণ করব, সেটা হলো তিনি আস-সামি। যেমন আল্লাহ, আল্লাহ খালিক, আল্লাহ সৃষ্টিকর্তা। এটার উপরে একটা বক্তব্য হতে পারে না? আল্লাহ এটা সৃষ্টি করছেন, এটা সৃষ্টি করছেন। আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা। এটার উপরে একটা জুমার খুতবা হতে পারে না? অনুরূপভাবে যদি আমরা শুনি নাই, কিন্তু আমরা আজকে দেব যে আল্লাহ তিনি কি? সামি, তিনি শ্রবণকারী। তাহলে আল্লাহ শ্রবণকারী, তাই কি না? কোরআন এবং সুন্নাহ থেকে সেই বিষয়ে আমরা জানব। এবং আল্লাহ শ্রবণকারী, সব কিছু শোনেন, এতে আমাদের লাভ কি? আমাদের দৈনন্দিন জীবনে এটার প্রভাব কি? মানব জীবনের প্রভাব কি? যদি আপনি এই প্রভাবকে মিলিয়ে না নিতে পারেন, তাহলে তো এই নাম মুখস্থ করেও লাভ হবে না। আমরা আলোচনা এগুলো নিয়ে আসার চেষ্টা পাবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহিল আজিজিল আল্লাম। চলুন আমরা শুরু করি। আসামি শব্দটা সিন মিম আইন, অর্থাৎ সামিয়া ইয়াসমাও মানে কি? শোনা। সামিয়া ইয়াসমাও মানে কি? শোনা। সামিয়া সে শুনেছে, ইয়াসমা সে শোনে বা শুনবে, আসমাও আমি শুনি, নাসমাও আমরা শুনেছি। সেখান থেকে আসামি, আসামি বলতে কি বোঝায়? আরবি গ্রামাটিক অনুযায়ী যিনি সব কিছু শোনেন, সর্বশ্রোতা, যিনি সব কিছু শোনেন। আসামি আল্লাযী ইয়াসমাউ কুল্লা শাই, যিনি সব কিছুই শোনেন তিনি হলো আসামি। আসামিকে আল্লাযী ইয়াসমাউ কুল্লা সাউত অথবা জামিয়া সাউত, যত প্রকার সাউন্ড আছে, যত প্রকার শব্দ আছে, সমস্ত শব্দগুলো যিনি শুনতে পান তিনি হলেন আসামি। আজকে আধুনিক কালে শোনার বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হচ্ছে, হয় নাই? এই যে আমার বক্তব্য শুনতেছে, শুনতেছে না, নাম কি? আমার বক্তব্য না শুনে রেকর্ড করতেছে না শুনে রেকর্ড করতেছে? করতেছে না? প্রশাসন কোন দিক থেকে গুলি আসছে সে তার যন্ত্র দিয়ে দেখে, শুনে যে গুলিটা এই দিক থেকে আসছে, তাই কি না? এবং অনেক গভীরের শব্দ শোনা যায়, তারা আবিষ্কার করছে, ডাক্তাররা আবিষ্কার করছে, করে নাই? মানবদেহের বিভিন্ন কিছু শুনে শুনে তারা রিপোর্ট করে, এরকম যন্ত্র আবিষ্কার করছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে এমনভাবে তিনি সৃষ্টি করছেন, আসমান জমিন এবং সৃষ্টিজীব মাখলুকাত এবং মাটির নিচে যা কিছু আল্লাহ সৃষ্টি করছেন, এমনভাবে সৃষ্টি করছেন এখানে একই সাথে একই মুহূর্তে সমস্ত সৃষ্টিজীবের তার চিৎকার, তার সাউন্ড, তার শব্দ, তার আর্তনাদ, তার কথা, ইয়াসমাউল জামি, সব কিছু একসঙ্গে শুনতে পারেন তিনি হল আসামি। আল্লাহ, বুঝতে পারছেন? সমগ্র পৃথিবীর সকল মানুষ, সকল চতুষ্পদ জন্তু, সকল গাছপালা যে শব্দ হচ্ছে, সকল প্রকার যে সাউন্ড হচ্ছে, সমুদ্রের গভীরে যে উত্তাল, মাছের যে শব্দ, প্রাণীর যে শব্দ, আসমানের যে ফেরেশতাদের শব্দ, বিভিন্ন কিছু শব্দ, যত শব্দ যেখানেই সৃষ্টি হোক না কেন, একই মুহূর্তে একই সময়ে যত সাউন্ড হয় সমস্ত সাউন্ড আল্লাহ শুনতে পান।
তিনি এই পৃথিবীকে ঠিক সেই প্রযুক্তি দিয়ে, সেভাবে সেট আপ দিয়ে তিনি এই পৃথিবীকে, পৃথিবীর মানুষকে, তার মাখলুকাতকে তিনি এভাবে সৃষ্টি করছেন। এই জন্য তিনি হলেন কি আসামি, সব কিছুই তিনি শোনেন। এখন একটু দেখি আমরা তিনি কীভাবে সব কিছু শোনেন। মানুষ তো শোনে অস্ত্র দিয়ে, যন্ত্র দিয়ে, আবিষ্কার দিয়ে। আল্লাহ তাকে শোনার শ্রবণ শক্তি দিছে, এটা একটা নির্দিষ্ট সীমাবদ্ধ জায়গা আছে, তাই কি না? এর বাকি তাকে আবিষ্কারের সাহায্য নিতে হয়। দেখেন আল্লাহ কীভাবে শোনেন। আল্লাহ পারিবারিক কথা শোনেন। পারিবারিক স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয় না, যার কথা অন্য কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন না। তাহলে একটি ঘটনা আমরা বলি যাতে আমাদের এই শিশু বাচ্চাদেরও উপকার হয়। খাওলা নামে একজন মহিলা এবং তার স্বামীর নাম হলেন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তুলনামূলক রাগী ব্যক্তি। তিনি একদিন রাগ করে তার স্ত্রী খাওলাকে বলে ফেললেন, তোমার পিঠটা আমার মায়ের মতো। আইমায়ে জাহেলিয়াতের সময় এই কথা যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে, তাহলে ওই স্ত্রী তার তালাক হয়ে যায়, স্ত্রী তার জন্য বাতিল হয়ে যায়, বিয়ে ক্যান্সেল হয়ে যায়। খাওলা তার ছেলে আছে, তার মেয়ে আছে, তার স্বামী এই ঘটনা ঘটে ফেলল। এখন সে অস্থির, ডাইরেক্ট চলে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে, যেখানে বসেছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলকে বললেন, ইয়া রাসূল, আমার স্বামী আউস এই ঘটনা ঘটায় দিয়ে দিয়েছে। রাসূল বললেন, এই বিষয়ে ইসলামে এখনও কোনো বিষয়ে অবতীর্ণ হয় নাই। রাসূল কি যে বিষয়ে অবতীর্ণ হয় নাই সেটা বলবেন? এখন রাসূলের কাছ থেকে তিনি এখনও কোনো সমাধান পেলেন না, তাহলে কে অবতীর্ণ করবে? আল্লাহ। এখন উনি আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এত আস্তে আস্তে ফিসফিসানি কান্নার সুরে আল্লাহকে বলা শুরু করছেন, আল্লাহ, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার স্বামী এটা করে ফেলছে, এখন কি হবে আমার এটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত অবতীর্ণ করলেন। এবং একটা পারার নাম হলো কদ সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন। একটা পারার নাম কি? কদ সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন। এই মহিলার আর্তনাদ আল্লাহ শুনে ফেলছেন, আয়াত অবতীর্ণ করলেন, বিধান অবতীর্ণ করলেন। কদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাস্তাখি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহু আকবার। পরবর্তী আরও অনেকগুলো আয়াত, ওইদিকে আমি যাব না। বিধানটা কি, এ বিষয়ে বিধান কি, আমি ওইদিকে যাব না। আমি কি জানাতে চাইছি, আল্লাহ তার কথা শুনছেন, এটা প্রমাণ করা। আল্লাহ বলেছেন, কদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা, হে রাসূল, তোমার কাছে যে তার স্বামীকে নিয়ে তর্ক বিতর্ক করতেছিল, বদানুবাদ করতেছিল, কথা বলতেছিল, কদ সামিআ আল্লাহ, সে কথা আল্লাহ শুনছেন। ওয়াতাস্তাকি ইলাল্লাহ, আপনি সমাধান দিতে পারেন নাই, অপেক্ষা করতেছিলেন, সে আল্লাহর কাছে অভিযোগ করতেছিল। ওয়াতাস্তাকি ইলাল্লাহ, আল্লাহর কাছে সে অভিযোগ দিচ্ছিল, আল্লাহ সে কথা শুনছেন। আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, তোমাদের দুইজনের কথোপকথন আল্লাহ শুনছেন। তারা মাদ্রাসায় পড়েন, আরবি সাহিত্য নিয়ে পড়েন, অথবা যে কোনো ক্লাসে পড়েন না কেন, আরবি সাহিত্যের একটা অধ্যায় আল হেওয়ার। আল হেওয়ার মানে কি? একজন আরেকজনের সাথে কথাবার্তা বলা, একজন আরেকজনের সাথে কথাবার্তা বলা। আল্লাহ ওই শব্দটাই বলছেন, ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, তোমাদের দুইজনের পরস্পর সংলাপ আল্লাহ শুনেছেন। ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয়ই আল্লাহ সামি, সব কিছু শুনেন, বাসির, সব কিছুই দেখেন। একটি আয়াতে আমরা কোরআন পড়ি, হৃদয়ের গভীর দিয়ে অনুধাবন করার চেষ্টা করি না। এই একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে সব কিছু শোনেন, তিনবার প্রমাণ।
তিনবার আল্লাহ এই একটা আয়াতে বলছেন। প্রথম অংশ হলো কদ সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন, বলবেন না? এর মাঝখানে আছে আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, আল্লাহ তোমাদের দুইজনের কথোপকথন শুনেছেন। তাহলে আল্লাহ সব কিছু শোনেন না? লাস্টে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন, ইন্না ব্যবহৃত হয় কখন? সন্দেহকে দূর করার জন্য। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, সামি, সব কিছুই শোনেন, বাসির, সব কিছু দেখেন। তাহলে লাস্টে দাঁড়ায় মোট একটি আয়াতে আল্লাহ তিনবার প্রমাণ করলেন যে তিনি সব কিছুই শোনেন। আল্লাহু আকবার। তাহলে ঘটনা ঘটছিল তার ঘরে, ঘটনা ঘটছিল রাসূলের সাথে কথোপকথনে, ঘটনা ঘটছিল আয়েশা বসেছিলেন, আয়েশা নিজেই বলতেছেন আমি ওই মহিলাটার সব কথাই শুনতে পাই নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীমে আয়াত অবতীর্ণ করে বলতেছেন কদ সামি আল্লাহ, আল্লাহ আরশে আজিম থেকে তাদের কথা শুনছেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সব কিছু শুনতে পান, পান কিনা? আল্লাহ সব জায়গার সংবাদ শুনতে পান। চলুন আমরা আর একটা ঘটনায় যাই। ইউনূস আলাইহিস সালাম, এটা ছিল আউস তার বইয়ের উপরতেই রাগ করছিল, তাই না? এবার আসেন জাতির উপরে রাগ। ইউনূস আলাইহিস সালাম তার জাতির উপরে রাগ করেছিলেন। ইরাকের একটি জায়গায় তিনি দাওয়াতি কাজ করতেন, তার কথা মানুষ শোনে না, তার কথা শোনে না। দাওয়াতের ময়দানে টিকে থাকা তো সহজ না, খুব কঠিন। যুদ্ধের ময়দানে টিকে শহীদ হয়ে যাওয়া সহজ, কিন্তু মানুষের সাথে মানুষের অত্যাচার, নিরীপণ সব কিছু মেনে দাওয়ার ময়দানে টিকে থাকা এবং দাওয়াত দেওয়া খুব কঠিন। ইউনূস আলাইহিস সালাম এই কাজ করতে গিয়ে তিনি অধৈর্য হয়ে গেলেন। তিনি কী শুরু করলেন? তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, পারিশ্রমিক চাই না, কিচ্ছু চাই না, আর তোমার কথা শোনোই না, না তোমার কাছে থাকবোই না, তোমাদের কাছে দাওয়াতই দেবো না। রাগ করে চলে গেলেন। রাগের শাস্তি আলাদা দেওয়া শুরু করলেন। সংক্ষেপ কথা কি, জাহাজ থেকে পড়ে গেল আর বিশাল একটি মাছ তাকে পেটে ঢুকে নিল। জানি না আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান্নাদা ফিয-যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস সাহেব কি বলতেন? তিনি অন্ধকারের মধ্যে চিৎকার শুরু করলেন। ফানাদা, তিনি চিৎকার দেওয়া শুরু করলেন, ডাকা শুরু করলেন। ফিয-যুলুমাত, অনেকগুলো অন্ধকারের মধ্যে। কি অনেকগুলো অন্ধকার? সমুদ্রের মধ্যে পড়ে গেছেন, উত্তাল ঢেউয়ের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। সেটি ছিল রাত। রাত অন্ধকার না আলো? সমুদ্রের ভিতরে ডুবে গেছেন, ওটা আলো না অন্ধকার? বড় একটা মাছ তার পেটের ভিতরে ঢুকাই দিছে, ওটা আলো না অন্ধকার? আল্লাহ সমুদ্রকে নির্দেশ দিলেন একে পানিতে চুপড়াও, কিন্তু মেরে ফেল দিও না। আল্লাহু আকবার। মাছকে নির্দেশ দিলেন খেয়ে ফেলছো, খাও, ওকে মেরে ফেলতে পারবে না। এটাকে স্বাভাবিক? সারা পৃথিবীর এই সায়েন্সকে যদি একত্রিত করা হয় যে সমুদ্রে ডুবেছে একজন মানুষ, আর এত সময় ধরে সে জীবিত আছে, ইতিহাস আছে, তাকে সমুদ্রে পড়া, সমুদ্রে পড়েছে, গভীরে গেছে, মাছ খেয়েছে, মাছ খাওয়ার পরে একজন জীবন্ত মানুষ বের হয়ে আসবে, এরকম সায়েন্স এই পৃথিবীতে আবিষ্কার হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন সমুদ্রের ঢেউয়ের ভেতরে তার হুঁশ ফিরে আসছে যে আমি আল্লাহর নির্দেশে রাগ করে চলে আসছি। মাছ যখন খেয়ে ফেলছে তখন সে ফিরে বুঝতে পারছে আমার রাগ করাটা ঠিক হয় নাই। মাছের পেটে বসে অন্ধকার তো কিছু দেখছে না। এখন আল্লাহর কাছে দোয়া করছে লা ইলাহা ইল্লা আনত, আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, সুবহানাক তুমি পুতু পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালেমদের অন্তর্ভুক্ত, ভুল আমি করেছি আল্লাহ, আমি শাস্তিও পেয়েছি। সমুদ্রে হাবুডুবু খেয়েছি, মাছ খেয়ে ফেলছে, মাছের পেটে অন্ধকার, কিছুই দেখতেছি না। তুমি সামিউদ দুআ, তুমি তো দোয়া কবুল করো, তুমি সব কিছু শোনো,
তুমি সব কিছু জানো, আমি মাছের পেট থেকে আল্লাহ তোমার কাছে আহ্বান করতেছে, এই মাছের পেট থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের সাউন্ড শুনলেন এবং ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ যদি অন্ধকারে, সমুদ্রের অন্ধকারে, মাছের পেটের অন্ধকারে ইউনূস আলাইহিস সালামের কথা শুনে তাকে মুক্তি দেন, আপনাকে দেয় না কেন? আপনি তো চান না। আপনাকে দেয় না কেন? আপনি তো চান না। আপনারা জানেন যে আমরা এমন একটি জায়গায় বসবাস করি, যে জায়গাটা হলো শিরকের নগরী। শিরকের নগরী না? শাহজালাল, শাহপরাণ সহ অসংখ্য মানুষের নামে শিরক করা হচ্ছে। আজকের এই জুমার দিনে যেখানে আমরা সালাত আদায় করতে আসছেন, এরকম দিনে শাহজালাল মাজারের কাছে মানুষ সন্তানের জন্য যায়। আল্লাহ আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও, গিয়ে কী কান্না শুরু করে। ওদের ইমান থাকে না আর অমুসলিম হয়ে যায় না? অথচ তাদেরকে তাওহীদে দাওয়াত দেওয়ার লোকের খুবই অভাব। দুনিয়ায় দাওয়াত দেওয়ার লোক আছে, সমস্যা নেই। আজকের মসজিদগুলো ফেটে তাওহীদে ওয়াজ করা হবে। বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে এই মাজারগুলোতে মনে যাচ্ছে না, এদেরকে খুঁজে নিয়ে এসে দাওয়াত দেওয়ার কোনো নজির এই দেশের ইতিহাসে আছে? যে এই লোকদেরকে খুঁজে খুঁজে বের করে এদেরকে নিয়ে কেউ সেমিনার করছে, সিম্পোজিয়াম করছে, এদিকে একটা প্রোগ্রাম করছে, আরে বাবা, আরে মা, আরে বোন, আরে সিস্টার, তুমি কেন এখানে বাচ্চা নেওয়ার জন্য যাও? দেখো আল্লাহর কত কুদরত নাই? ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস পড়ে দেখুন, ৮৬ বৎসর পর্যন্ত আল্লাহর খলিল ইব্রাহিম কোনো সন্তান চোখে দেখেন নাই। ১০০ বৎসর পর্যন্ত দুটি সন্তান তিনি চোখে দেখেন নাই। ৮৬ বছর বয়সে আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দিলেন, আর ১০০ বছর বয়সে এসে আর একটা দিলেন। তাই ইব্রাহিম আল কোরআনের কারিমের প্রশংসা করছে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে বার্ধক্যে, যখন বাচ্চা হওয়ার আর সম্ভাবনা নেই আমার স্ত্রীর পক্ষ থেকে মানুষের যে সন্তান হওয়ার যে প্রক্রিয়া, এই পথ বন্ধ হয়ে গেছে। আর এমন তো অবস্থায় আল্লাহ তিনি আমাকে ইসমাঈল ইসহাককে দান করলেন। আল্লাহু আকবার। এরপর তিনি কি বলছেন, ইন্না রব্বি, নিশ্চয়ই আমার রব, লাসামিউদ দুআ। আল্লাহু আকবার। লাসামিউদ দুআ, লা মানে কি অবশ্য, সামিউদ দুআ, তিনি দোয়া শোনেন। আল্লাহু আকবার। কে দোয়া শোনে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে সাক্ষী দিচ্ছেন, ইন্না রব্বি লাসামিউদ দুআ, আমার নিশ্চয়ই আমার রব তিনি কি শোনেন? দোয়া শোনেন। আপনি দোয়া করেন, আল্লাহ শুনবে না? আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে দোয়াই তো করি না, শুনবে কি? তাহলে ৮৬ ও ১০০ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় খলিল ইব্রাহিমকে সন্তান দিলেন, আপনাকে দিতে পারে না? চলুন আর একটা ঘটনায় যাই। মারিয়াম আলাইহিস সালাম দুনিয়াতে বসে জান্নাতের ফল খাচ্ছে। কোথায়? দুনিয়ায় বসে জান্নাতের ফল খাচ্ছেন। তার খাবার নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয়েছে কার? জাকারিয়া আলাইহিস সালামকে। জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের টিফিন নিয়ে যাচ্ছেন, দেখছেন কি সে বিনা মৌসুমের জান্নাতের ফল খাচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, আইনা লাকি ইয়া মারিয়াম, মারিয়াম তুমি এটা কোথায় পাইলে? এটা তোমার পাওয়ার কথা না। মারিয়াম বললেন, মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ কাউকে চাইলে তিনি বিনা হিসাব অফ্রন্ত রিজিক দিয়ে দেন। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। জাকারিয়া সাল্লামের এখন বুদ্ধি ফিরল, এই মসজিদে কোনায় বসে একটা মহিলা সে যদি বিনা মৌসুমের ফল পায়, আল্লাহ জান্নাতের ফল তাকে নিয়ে এসে খাওয়াই দেয়, আমি টিফিন নিয়ে আসতেছি, আমার সাথে কোনো স্বাদ নেই, আসে থেকে সে মজার ডাটে খাচ্ছে, এটি যদি একটা মহিলার হতে পারে, তখন এই ঘটনা দেখে তিনি কি করলেন, ওয়া হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। তখন ওইখানে দাঁড়িয়ে
তিনি আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, আল্লাহ তুমি আমাকে পুত পবিত্র সন্তান দান করো। আমি এদিকে যাচ্ছি না, দান করেন নাই? আল্লাহ দান করছে কিনা? তাহলে তিনি কি দোয়া কবুলকারী। আমরা সচরাচর দোয়া করি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, বলি না? এর শেষে কি আছে? আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি সব কিছুই শোনো, সব কিছুই জানো, সব কিছুই শোনো, সব কিছুই কি জানো। এইভাবে কত নজির আছে, নজির নাই? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি কার কথা শোনেন? যে কোনো সাউন্ড আল্লাহ শোনেন। মনে রাখবেন, যার কথা কেউ শোনে না তারও একটা কি শান্তির জায়গা আছে। অমুকের কাছে গেছে, মুখ ফুরাই নিছে না, অমুকের কাছে গেছে, ভাই একটু শোনো না, সে আপসেট, আরে কেউ আমার কথা শোনে না। আপসেট হওয়ার কিছু নাই। আসমানে আমার একজন আছেন, তিনি সবসময়ই শোনেন। আল্লাহু আকবার। তিনি স্বামী, সবসময় শোনেন। তাহলে তিনি ফয়সালা করতে পারেন না? দেখুন মূসা আলাইহিস সালাম, আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরাউন, ফিরাউনের মতো অত্যাচারী, তার কাছে যাও, দাওয়াত দাও। এখন মূসা এবং হারুন ভয় পাচ্ছে, যাবে না, কারণ এই লোকের কাছে যাওয়া সম্ভব না। আল্লাহ বললেন যাও না কেন? লা তাখাফা, তোমরা দুই ভাই ভয় করো না, ইন্নানি মাআকুমা, আমি তোমাদের সাথে আছি। আসমাউ ওয়া আরা, আসমাউ ওয়া আরা, আমি শুনবো এবং দেখব। আল্লাহু আকবার। এই সাহসে মূসা এবং হারুন ফিরআউনের কাছে গেলেন। ঘটনা আমি এই জায়গায় বলতে যাচ্ছি না। ঘটনা কোন জায়গায়? এই যে আল্লাহ শোনেন, আল্লাহ শোনেন এবং আল্লাহ দেখেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এলেম দিয়ে দিল, এই যে শিক্ষা দিয়ে দিল, এই শিক্ষায় কি হলো? যখন মূসা আলাইহিস সালাম তার লোকদেরকে নিয়ে পালাইয়ে যাচ্ছিল, ডাইনে ফিরআউনি, বামে ফিরআউনি বাহিনী, পিছনে ফিরআউনি বাহিনীর সামনে বিশাল সমুদ্র। বনী ইসরাইল মূসা আলাইহিস সালামের যে কয়েকজন লোক আছে তারা কি বলছিলেন? মূসা আর বাঁচার ক্ষমতা নেই, ফিরআউনের দল আমাদের গ্রেফতার করে ফেলবে। মূসা আলাইহিস সালাম কি বলছিলেন? অসহায় মানুষের চিৎকার দেখেন, অসহায় মানুষের শক্তি দেখেন, নিরস্ত্র মানুষের হুঙ্কার দেখেন। কি বলছে জানেন? কাল্লা, কি বলো তোমরা? ফিরআউন আমাকে ধরবে? কাল্লা, কখনোই হতে পারে না। ফিরআউন ধরবে, এটা হতেই পারে না। ইন্না মাইয়া রব্বি, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছেন। আল্লাহু আকবার। রব কে আছে? রব দেখতেছেন, আমার সাথে আমার রব আছেন, তিনি দেখতেছেন, আমার পথ বের করে দেবেন। সামনে সমুদ্র আসতে কি হয়েছে আল্লাহ দেখেন নাই? সমুদ্রকে পাহাড়ের মতো উঁচু করে রেখে মূসা আলাইহিস সালামকে পার করাই দিয়ে দিলেন। আল্লাহ দোয়া শোনেন না? কত উদাহরণ নেবেন? তিনজন ব্যক্তি একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, বৃষ্টি, ঝড় বৃষ্টিরে একটা পাহাড়ের নিচে আশ্রয় নিল। ঝড়ে ওই পাহাড়ের মুখটা ঢেকে ফেললো। বুখারী হাদিস জানেন না? তারা কি করতেছিল? আল্লাহর কাছে মেসেজ দিচ্ছিল, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ শোনেন নাই? আল্লাহ শুনে তাদের মুক্তি দিয়েছেন। কেন? ওরা বিশ্বাস করত আল্লাহ সামি, তিনি সব সময় শোনেন, তিনি সব সময় শোনেন। মনে রাখবেন, আল্লাহ সবচেয়ে বেশি শোনেন কার কথা? যদি আপনি কাউকে সৌভাগ্যবান বানিয়ে দেন, তাহলে তার কথা আল্লাহ সবচেয়ে বেশি শোনেন। সৌভাগ্যবান মানে কি? কাউকে যদি আপনি মাজলুম বানিয়ে দেন, আপনার কারণে কেউ যদি অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, কথার দ্বারাই হোক, কাজের দ্বারাই হোক, আক্রমণে হোক, শারীরিকভাবে হোক, যে কোনোভাবে হোক, কোনো মানুষকে যদি আপনি মাজলুম বানিয়ে দেন, অত্যাচারিত হয়, তাহলে এই অত্যাচারিত ব্যক্তির কথা আল্লাহ কীভাবে শোনেন আর কীভাবে কবুল করেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক মুআয ইবনে জাবালকে বলতেছেন, ইয়া মুআয ইবনে জাবাল ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের দোয়া থেকে দূরে থাকো। কারণ কি? মাজলুম যখন আল্লাহকে ডাকে, ও আল্লাহ আর কেউ নাই আমার,
তুমি ছাড়া আমার কেউ নাই। এই কথা যে জায়গায় হোক, এই জায়গায় কোনো কারাগারে অন্ধ ছেলের ভেতর হোক না কেন, সেই দেশে সেই ছেলের কণ্ঠ ছেদ হয়ে আরশে আযীমের কাছে পৌঁছে যাবে এবং আল্লাহ তা কবুল করবেন। আল্লাহ রাস্তে বলছেন লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাসরুমের আর্তনাদ এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। আসুন, আমার সময় শেষ, আর উদাহরণ দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আস-সামি, তিনি সব কিছুই শোনেন। এখান থেকে আমাদের লাইফের কি লাভ, আমাদের লাইফের শিক্ষা কি? আমাদের লাইফের শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার জন্য একটা কি বাক শক্তি দিচ্ছেন, দেন নাই? যা ইচ্ছে তা বলতে পারবেন, তাই কি না? যা ইচ্ছে তা বলতে পারবেন। তো আল্লাহ হুঁশিয়ারি করে দিচ্ছে, তুমি যা ইচ্ছে তাই বলতে পারবে। তোমার যে রব তোমাকে যে বাক শক্তি দিয়েছেন, তিনি আস-সামি, সব কিছু শোনেন। তুমি জেনে রাখো তিনি সব কিছু শোনেন। আল্লাহ এক আয়াতে বলছেন আম ইয়াহসাবুন আন লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তারা কি ভেবে নিয়েছে যে আমি তাদের কান ফিসফিসানি কথা, গোপন কথা, হ্যাঁ, এগুলো আমি শুনি না? বালা, আমি তোমাদের সকল গোপন কথা, কান ফিসফিসানি সবই শুনি। তবে জেনে রেখো ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার প্রতিনিধি মালাক ফেরেশতা সব লেখে রাখছেন। তাহলে একজন মানুষ যখন এটা জানবে যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, তিনি আস-সামি, সব কিছুই শোনেন। আপনি প্রকাশ্যে বলেন, গোপনে বলেন, ঘরে বলেন, বাইরে বলেন, মোবাইলে বলেন, আপনি বক্তৃতায় বলেন, সেমিনারে বলেন, ন্যাপ গায়ে দিয়ে কানে কানে বলেন, যেটাই বলেন, বিনোদনের সময় বলেন, যেটাই বলেন, তিনি আস-সামি, তিনি শোনেন। আর একটা কি, তিনি জন্মলগ্ন থেকে একজন রেকর্ডার দিয়ে দিয়েছেন, সে রেকর্ড করতেছে এবং লিখতেছে। আল্লাহু আকবার। আর বিচারের ময়দানে আপনাকে নিয়ে যাওয়া হবে যেখানে কোনো অভিযোগ দেওয়ার সুযোগ নেই। অভিযোগ দেওয়ার সুযোগ আছে? বিচারের ময়দানে আপনি কি বলছেন আপনি বলবেন, আপনাকে সুযোগ দেওয়া হবে না যে আপনার কোনো অভিযোগ আছে কিনা। সেদিন আল্লাহ কি করবে না, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। বাঁচার সুযোগ আছে? আজকে লাগামবিহীন ব্যাপরভাবে মানুষের কথা বলতেছে, এবং কি তারা যদি বিশ্ববরণ্য আলেম হয় তার ব্যাপারেও ছাড় নাই। ফেসবুক খুলে দেখেন, আমি নাম বলতে চাচ্ছি না, আজকের সময় ফেসবুক খুলে দেখেন, বাংলাদেশের সেরা সেরা আলেম, এমন কোনো আলেম নাই যে পক্ষ বিপক্ষে কেউ না কেউ কথা বলছে না। জেনে রেখো ভাই, তুমি যে দালালি করো, উপায় নাই। তোমার আমির, তোমার সভাপতি, তোমার দায়িত্বশীল তোমাকে রক্ষা করবে না। তুমি দেখো, তুমি যার ব্যাপারে কথা বলছো, এই যে আল্লাহ লিখে রাখতেছেন, আল্লাহ শুনছেন, জাহান্নামের নর্দমায় পুঁজির কাছে তোমাকে দাঁড় করানো হবে। দাঁড়াকে বলা হবে তুমি এই কথা বলছিলে না, প্রমাণ দিয়ে এখান থেকে বের হও। প্রমাণ আছে? আমি বুঝতে পারি নাই। ওই জাহান্নামের নর্দমায় পুঁজের কানে ডাস্টবিনে দাঁড়ে করে বলা হবে উমুকের ব্যাপারে এটা বলছিলে, প্রমাণ দিয়ে বের হও না জাহান্নামে ঢালাই দেবে। সুতরাং মুখকে কন্ট্রোল করতে হবে। তা আল্লাহ যে সামি, এই বিশ্বাস যদি আমাদের থাকে, তাহলে আমাদের লাইফটা কত সতর্কিত হবে, কত সতর্কিত হবে, এবং কি আরও তৃপ্তিও হবে। আল্লাহ আমার কথা শোনেন। আল্লাহ শেষ আসমানে নেমে আসে, আমাদেরকে বলেন কার কি আছে বলো, আমি শুনবো। আমরা কি চাই? আল্লাহ দোয়া কবুল করেন, আল্লাহ মুসলিমের কথা শোনেন, আল্লাহ অত্যাচারিত ব্যক্তির কথা শোনেন, আল্লাহ সকল মানুষের দোয়া কবুল করেন। আমরা তার কাছে চাই, আমরা তাকে চাই না। আল্লাহ আমাদেরকে তার নাম ও গুণাবলী দানা তৌফিক দান করুক, এবং সেভাবে আমাদের আমল করা তৌফিক দান করুক। আমিন। ইন্নাল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম